হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপির নাম ছোট মাছের চচ্চড়ি অথবা ঝোল, যে যেটাই বলেন। তো দেখুন, আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ছোট মাছ। এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, লবণ, হলুদ একসঙ্গে কড়াইতে দিয়ে খুব ভালো মতো কষলে নিব। আমি কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ ছোটো মরিচে কাঁচামরিচ একটু বেশি পরিমাণ দিলে টেস্টটা একটু বেশি হয়। আর যেহেতু এটা ছোট মাছ, একটু ঝাল ঝাল হলে খেতে সেই অসাধারণ একটা টেস্ট হয়। তো আমি এটা ভালো করে কষলে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, সাদা তেল যেটা আর কি। তো দেখুন, এভাবে আমি কষলে নেওয়ার পরে এরকম কালার আসবে। তো এখন আমি এর ভিতর দিয়ে দিব আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট মাছগুলো। আসলে ছোট মাছ কাটা একটি ঝামেলা, খুব কাটতেও ঝামেলা, ধুতেও ঝামেলা, কিন্তু খেতে সেই মজা। আর এটা যদি রান্না করা যায় খুব ভালো করে, তাহলে অনেক মজা হবে। তো দেখুন, আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে চুলাটা অন করে দেব। খুব বেশি সময় লাগে না ছোটো মাছ রান্না করার জন্য, অল্প সময়ের ভিতরে এই রান্নাটা হয়ে যাবে। তো এতে একটু ঝোল থাকবে না, যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি শুকিয়ে দেব। তো লাস্ট পর্যায়ের দিকে আমি একটু টমেটো কুচি করে রেখেছি, এই টমেটোটুকু দিয়ে দেব। টমেটো দিলে এই ছোটো মাছের স্বাদটা আরও বেড়ে যায়। তো এখন আমি টমেটো দেওয়ার পরে আর একটু ঢেকে দিয়ে জাল দেব 1 মিনিট মতো। তো দেখুন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি জিরে গুঁড়াটা দিয়ে একটু পরেই নামিয়ে নেব। আসলে ছোটো মাছে খুব বেশি মশলা দিলে খেতে মজা লাগে না। তো দেখুন, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আর এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।